الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন ফাদাইলি সালাতিল ফজর ওয়া আহমিয়াতুহা, অর্থাৎ ফজরের সালাতের ফজিলত এবং গুরুত্ব ও তাৎপর্য প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয়। ফজরের সালাত, এই সালাতের গুরুত্ব কেমন ইসলামের দৃষ্টিতে, এই সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, সেই আলোচনাগুলো ইনশাআল্লাহ যার সান্নিধ্যাস আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ফজরকে কেন্দ্র করে, এই ফজর এই শব্দকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফজর। সূরাতুল ফজর, যে বিষয়ে স্বয়ং সম্পূর্ণ একটা বিষয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত বা কোরআন পুরা সূরা নাযিল করেন, এতে প্রমাণিত হয় যে সেই বিষয়ের গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সেই সূরার শুরুতেই যে আয়াতটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি, আমরা সকলে জানি অত্র আয়াতটি ওয়াল ফাজরি, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বলেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়কে কেন্দ্র করে কসম করেন, এতে প্রমাণিত হয় সেই বিষয়ের, সেই ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং অত্র আয়াত প্রমাণ করে ফজরের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে ফজরের সালাতের গুরুত্ব আরো অনেক বেশি। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। পবিত্র কোরআনের এই একটি মাত্র আয়াত, যে আয়াতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সাধারণত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত আদায় করো, সালাত পড়ো, কিন্তু অত্র আয়াতে ৫ ওয়াক্ত সালাতের কথাই স্পষ্ট বোঝা যায়। আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো লিদুলুকিশ শামস,
যখন সূর্য ঢলে পড়ে যায়, অর্থাৎ যখন সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে যায়, এই বাক্য থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন অত্র অংশের মধ্যে দুই ওয়াক্তের কথা উল্লেখ করা হয়েছে। জোহরের সালাত এবং আসরের সালাতের কথা বোঝানো হয়েছে লিদুলুকি শামস থেকে ইলা গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইল অর্থাৎ জুলমাতিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মাগরিব এবং এশা, এই তো হলো 4 ওয়াক্ত সালাত। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া কুরআনাল ফাজরি, কুরআনাল ফাজর থেকে উদ্দেশ্য সালাতাল ফাজরি, ফজরের সালাত। এই মোট হলো 5 ওয়াক্ত সালাত, যা বনী ইসরাইলের এই সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত। এখানে দেখেন একটি অংশ দিয়ে 2 ওয়াক্ত মানে দুলুক শামস থেকে জোহর আসর বুঝিয়েছেন, এবং গাসাকিল লাইল বলতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব এশা বুঝিয়েছেন। ওয়া কুরআনাল ফাজর, এবং সরাসরি ফজরের সালাত বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলেছেন কুরআনাল ফাজর, ফজরের সালাত। এটি আরো প্রমাণিত হচ্ছে যে ফজরের সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই যে ফজরের সালাত, এই ফজরের সালাতে ফেরেশতা মণ্ডলী কি হয় উপস্থিত থাকেন। দিনের ফেরেশতা বলেন, রাতের ফেরেশতা বলেন, সবার একদম মিলন মেলা হয়ে যায় ফজরের সালাতে, সবাই ফজর সালাতে উপস্থিত থাকেন। এই কুরআন আল ফাজরে বাক্যটা যে প্রয়োগ করা হয়েছে, এর মানে কি? এর মানে ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু ফজরের সালাতে সাধারণত অন্য জোহর আসর মাগরিব এশার চেয়ে তুলনামূলক লং কেরাত পাঠ করা হয়, লম্বা তেলাওয়াত করা হয়, এই জন্য বিশেষ করে সালাতুল ফাজরকে কোরআনের ভাষায় কোরআনুল ফাজর বলা হয়েছে। অত্র আয়াতটি প্রমাণ করতেছে ফজরের সালাতের গুরুত্ব অনেক বেশি, যে সময়ে ফেরেশতা মণ্ডলী, রাতের ফেরেশতা বলেন, দিনের ফেরেশতা বলেন, সবাই একত্রিত হয়। তাই আসুন আমরা ফজরের সালাতের গুরুত্ব বুঝে ফজরের সালাতকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফজরের সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অত্র আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন, যার সান্নিধ্যাস কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই ফজরের সালাতের গুরুত্ব কেমন, এর প্রসঙ্গে একটা হাদিস না বললে নয়। সহিহ মুসলিমের 1379 নম্বর হাদিসের আলোকে আনাস বিন সিরিন বলা, তিনি বললেন সামিতু জুনদাব ইবনে আব্দুল্লাহ, জুনদুব বিন আব্দুর রাদিয়াল্লাহু কাছে আমি শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করতে পারলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাত সহকারে, সেই ব্যক্তি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় চলে গেল। জিম্মাতুল্লাহ মানে ফি আমানিল্লাহ, আল্লাহ নিরাপত্তায় চলে গেল। জিম্মাতুল্লাহ মানে কি? হিফজুল্লাহ, আল্লাহ নিরাপত্তায় চলে গেল, আল্লাহর হিফজের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাইইন, সুতরাং আল্লাহ যেন তার জিম্মায় থাকা কোনো কিছুর মাধ্যমে তোমাদেরকে গ্রাস না করেন, পাকড়াও না করেন। ফায়ুদরিকাহু, যদি কাউকে পেয়ে যান তো তাকে ধরে ফেলবেন, ফায়াকুব্বাহু ফি নারি জাহান্নাম, অতঃপর তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। অত্র বাক্যের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করতে পারলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর যে ব্যক্তি জিম্মায় চলে গেল সে আল্লাহর নিয়ন্ত্রণে থাকলো, আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকলো। দেখেন অনেকে আমরা ফজরের সালাত জামাত করি, জামাতে আদায় করার পরেও আমরা অনেক সময় বিপদগ্রস্ত হই, ক্ষতিগ্রস্ত হই, কারো মাধ্যমে অত্যাচারিত হই। হ্যাঁ, সে কথাই এখানে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, সে যদি অন্য কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিকারক ব্যক্তিকে, যে ক্ষতি করেছে, তাকে আল্লাহ পাকড়াও করবেন। কেন পাকড়াও করবেন? আল্লাহ তাকে বলবেন যে ব্যক্তি আমার জিম্মায় আছে তুমি তাকে ক্ষতি করলে কেন, এবং তাকে পাকড়াও করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা হচ্ছে ফজরের সালাত যারা আদায় করেন তাদের গুরুত্ব। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, সেটি হচ্ছে যারা ফজরের সালাত জামাত সহকারে আদায় করতে পারলো তারা আল্লাহর জিম্মায় চলে গেল। অর্থাৎ যারা ফজরের সালাত আদায় করতে পারলো না, সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল, আল্লাহর চুক্তি থেকে সে বের হয়ে গেল। সুতরাং কেউ যেন এমন না থাকে যে আল্লাহ নিরাপদ থেকে বের হোক, এমন যেন কেউ না থাকে। অত্র হাদিস প্রমাণ করতেছে
আমাদেরকে ফজরের সালাত জামাত সহকারে আদায় করার জন্য সুন্দরভাবে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। আমরা যদি ফজরের সালাত জামাত সহকারে আদায় করতে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর নিরাপত্তার মধ্যে, আল্লাহর নিয়ন্ত্রণে থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এ কারণে আমাদের করণীয় অবশ্যই আপনাকে আমাকে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। আমরা যেভাবে চলতেছি, যেভাবে শুইতেছি, যত রাতে ঘুমাচ্ছি, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করে ফজরের সালাত যেন জামাতে আদায় করা যায়, সেই চেষ্টায় আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ফজরের সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। সহিহুল বুখারীর 574 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন, আন আবি বকর ইবনে আবি মুসা আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ বলেছেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়তে পারবে। বারদাইন ইয়ানি আল ফজর ওয়াল আসরা, যে ব্যক্তি আসরের সালাত আদায় করতে পারে, যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করতে পারে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা, যেখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই আসর ফজরের সালাতকে মূল্যায়ন করবে, গুরুত্ব দিয়ে জামাত সহকারে আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে এই দুই ওয়াক্ত সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। এর মানে এই নয় যে যোহর নামাজ ছেড়ে দেবো, এর মানে এই নয় যে মাগরিব ছেড়ে দেবে, এশা ছেড়ে দেবো। সুতরাং এই দুই ওয়াক্তের গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। তার মধ্যে আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত যে বিষয়টি, সেটি হচ্ছে ফজরের সালাত। সুতরাং ভাইয়েরা, আমরা ফজরের সালাত পড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় দ্বারবিহীন কণ্ঠে ঘোষণা করেছেন। সহিহ মুসলিমের 1322 নম্বর হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর বিন উমারা বিন রুয়াইবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, ইয়াকুলু, রাসূল বলেন, লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, লান ইয়ালিজান নারা আহাদুন। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় একদিন ফেসিস দিয়ে, তাকলিফ দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়েছেন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। লান ইয়ালিজান নারা আহাদুন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ফজরের সালাত আদায় করতে পারে, যে ব্যক্তি আসরের সালাত আদায় করতে পারে। এই দুই ওয়াক্ত সালাতকে যারা বেশি গুরুত্ব দিয়ে আদায় করে, জামাত সহকারে নামাজ পড়ে, তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ এই সালাতের সময়গুলো, ফজর আসর, যে বিষয়ে, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদের বাণী আমাদেরকে শুনিয়েছেন, অথচ আমাদের ম্যাক্সিমাম যে সালাতটা ছুটে যায়, সেটাই হচ্ছে ফজর এবং আসর। সুতরাং ভাইয়েরা, আমরা আল্লাহকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, আমরা আখিরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমরা আল্লাহর বিধানকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত এর গুরুত্ব কেমন, ইশার সালাত এর গুরুত্ব কেমন, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরি ওয়াল ইশাই। রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকদের উপর যে সালাতটা সবচেয়ে ভারী মনে হয়, কঠিন মনে হয়, সেটা হচ্ছে এশার সালাত এবং ফজরের সালাত। রাসূলুল্লাহ দ্বারবিহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে মুনাফিকদের উপর যে সালাতটা সবচেয়ে ভারী মনে হয়, কঠিন মনে হয়, সেটা হচ্ছে ফজরের সালাত এবং আসরের সালাত। ম্যাক্সিমাম এই সালাতের সময়ে কি হয়, ঘুম আসে, আসরের সময়ে ঘুম চলে আসে, এবং কি আপনি দেখবেন এশার সময়েও ঘুম চলে আসে, এবং ফজরের সালাতের সময়ে তো কি ঘুমের মধ্যেই আমরা কি থাকি। আমাদের মাঝে দেখা যায় আমরা ঘুমাই একটার সময়, ঘুমাই দুইটার সময়, তাহলে কিভাবে আমি 4টার সময় ফজরের সালাত পড়বো, কিভাবে 4:30টার সময় ফজরের সালাত পড়বো? আমাদের বডি তো রোবট বডি নয়, যখন তখন কাজ করবে, অ্যাক্টিভ থাকবে। আমাদের বডি হচ্ছে মানব দেহে এবং রক্ত মাংসে গঠিত বডি,
যে বডিকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হয়, নিয়ম মেনে চলতে হয়। আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আপনার যদি সঠিক ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ফজরের সালাত জামাতে পড়বো, তাহলে অবশ্যই আপনি পড়তে পারবেন। এজন্য কিছু করণীয় আছে। সেটা কি? আপনাকে দ্রুত ঘুমাতে হবে, 10টা-11টার মধ্যে কি করতে হবে? ঘুমিয়ে চলে যেতে হবে। পাশাপাশি যদি জাগ্রত না পারেন, এখন আধুনিক যুগ, মোবাইল আছে, অ্যালার্ম ঘড়ি আছে, মোবাইলে অ্যালার্ম সেট করবেন, ঘড়ি সেট করবেন, অ্যালার্ম ঘড়ি সেট করবেন, কিভাবে আপনি না ওঠেন। তারপরেও অনেক সময় আমাদের মিস হয়ে যায়। তা আপনাকে আমাকে অবশ্যই ফজরের সালাত জামাত ধরার জন্য এই চেষ্টাগুলো করতে হবে। আমরা এই ধরনের কোনো চেষ্টাই করি না নামাজ পড়ার জন্য। যারা আমরা নামাজ পড়ি, নামাজকে ফরজ মনে করি, আমরা হয়তো এইরকমটা মনে করি যে 4 ওয়াক্ত মনে হয় ফরজ, জোহর আসর মাগরিব এশা, ফজর মনে হয় ফরজ নয়। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। অথচ ফজরের ব্যাপারে রাসূলুল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক ভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন যে ফজরের সালাত জামাত সহকারে আদায় করো। যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে বলেছেন আমরা 4 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যেন আমাদের মাঝে মুনাফিকের গুণটা রয়েই গেছে। আমি জোহর পড়তেছি, আসর পড়তেছি, মাগরিব পড়তেছি, হ্যাঁ, তারপরেও যেন আল্লাহ রাসূল কি বলেছেন যে ইশার সালাত এবং ফজরের সালাত মুনাফিকদের নিকট ভারী মনে হয়। সুতরাং আমরা নামাজি হয়ে মুনাফিক হতে চাই না। এজন্য যেটা করণীয়, অবশ্যই ভাইয়েরা আমরা চেষ্টা করব ফজরের সালাত জামাত সহকারে আদায় করার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই দুই সালাতের গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ আরো বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাদওয়ান। আল্লাহ রাসূল বলেছেন, মানুষেরা যদি বুঝতো ফজরের সালাতের গুরুত্ব কেমন, এশার সালাতের গুরুত্ব কেমন, মানুষেরা যদি বুঝতো ফজরের সালাতের গুরুত্ব কেমন, এশার সালাতের গুরুত্ব কেমন, মানুষেরা যদি বুঝতো ফজরের সালাতের গুরুত্ব কেমন, এশার সালাতের গুরুত্ব কেমন, অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও, মুখের উপর ভর দিয়ে হলেও তারা এই দুই সালাতে উপস্থিত হতো। আমার হাত চলে না, পা চলে না, তবে মুখ চলতেছে, বডি মুখ ঠিক আছে, মুখ মন ঠিক আছে, এই মুখের উপর ভর দিয়ে হলেও সেই ব্যক্তি এশা এবং ফজরের শরীক হতো, অংশগ্রহণ করতো, পার্টিসিপেট করতো। এতটাই গুরুত্ব বলা হয়েছে ফজর এশার সালাতকে। তাই আসুন ভাইয়েরা এই সালাতকে মূল্যায়ন করার চেষ্টা করি। শয়তান কিন্তু সব সময় চেষ্টা করতেই আছে। শয়তানের প্রতারণা, শয়তানের ধোঁকা স্পষ্ট। শয়তান সব সময় চায় যে ওই বান্দাকে, ও 4 ওয়াক্ত নামাজ পড়েছে, ওকে ফজর মিস করার মাধ্যমে তাকে আমি মিস গাইড করবো, পথভ্রষ্ট করবো। ও জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, আমি তাকে মিস গাইড করতে পারিনি, তাকে পথভ্রষ্ট করতে পারিনি, তাকে ফজর মিস করার মাধ্যমে তাকে আমি পথভ্রষ্ট করবো, তাকে ক্ষতিগ্রস্ত করবো, বিশাল সব থেকে তাকে আমি ডিপ্রাইভ করবো, বঞ্চিত করবো। এটা শয়তান সব সময় চায়, সব সময় শয়তান কি চায়। তো আমরা কি শয়তানের পথে চলবো নাকি আল্লাহর পথে চলবো? অবশ্যই আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সব সালাতে যেন আমরা জামাত সহকারে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেখানে হাদিস মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, হামাগুড়ি দিয়ে হলেও আমরা এই দুই সালাতে এশায় ফজরে উপস্থিত হতাম, যদি এর গুরুত্ব, মর্মার্থ, এর তাৎপর্য, এর সিগনিফিকেন্স বুঝতাম। আসলে বুঝি না, এই জন্য যাইও না। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারীর 657 নম্বর হাদিস। পাশাপাশি এ সম্পর্কে এই ফজরের সালাত, এশার সালাত জামাত সহকারে আদায় করতে পারলে অশেষ সওয়াব পাওয়া যায়, অনেক সওয়াব পাওয়া যায়। কেমন সওয়াব পাওয়া যায়? এই প্রশ্নে একটা হাদিস শুনুন। হাদাসানা আব্দুর রহমান ইবনু আবি আমরা ওয়ালা দাখালা উসমান ইবনু আফফান আল মসজিদা। একদা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, তিনি মসজিদে প্রবেশ করলেন বাদা সালাতিল মাগরিবি। মাগরিবের সালাতের পর একদিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন। ফাকাআদা ওয়াহদাহু, মসজিদে প্রবেশ করে একাই তিনি বসে থাকলেন। তখন এই রাবি আব্দুর রহমান বিন আবি আমরা তিনি বলতেছেন, ফাকাআদতু ইলাইহি, আমিও ওসমান রাদিয়াল্লাহর কাছে গিয়ে বসলাম। ফাকালা, তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া ইবনা আখি। ওসমান রাদিয়াল্লাহু বলল, ইয়া ইবনা আখি, হে আমার প্রিয় ভাতিজা, হে আমার প্রিয় ভাতিজা। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশার সালাত জামাত সহকারে আদায় করতে পারে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেজন্য অর্ধ রাত্রি ইবাদত করে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। আপনি যদি এশার সালাত জামাত সহকারে আদায় করতে পারেন, তাহলে আপনি যেন অর্ধরাত্রি, মনে করেন পুরো রাত্রি 8 ঘন্টা, এর 4 ঘন্টায় যেন আপনি জিকির আজকার ইবাদত করে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতটাই গুরুত্ব, এতটাই গুরুত্ব এশার সালাত। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করতে পারলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত্রি সালাত করে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। মনে করেন পুরো রাত্রি হচ্ছে 8 ঘন্টা, আপনি এশাও জামাতে পড়েছেন, ফজরও জামাতে পড়েছেন, আপনি যেন টানা 8 ঘন্টা বিরতিহীন ভাবে সালাত করে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলেও কিন্তু 2 ঘন্টাও কি টানা নামাজ পড়তে পারবো না। অথচ এশার সালাত, ফজরের সালাত জামাত সহকারে আদায় করতে পারলে পুরো রাত্রি আমরা কি নামাজ পড়ে ইবাদত করে কাটাতে পারলাম, সেই সওয়াবের ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ যখন সেই সূত্রভাবে প্রমাণিত হয় কোন বিষয়, অবশ্যই সেই বিষয়ে কোনো প্রকার আর সন্দেহ থাকতে পারে না। নিঃসন্দেহে আমরা সারা রাত্রি ইবাদত করার সওয়াব পেতে পারবো। তাই আসুন ভাইয়েরা, আমরা অবশ্যই নামাজগুলো জামাত সহকারে আদায় করার চেষ্টা করি। অবশ্যই এশা এবং ফজরের সালাত যেন আমাদের না ছুটে যায়, সেই চেষ্টায় আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস। এই ফজরের সালাত এশার সালাত প্রসঙ্গে আরো একটা সুন্দর হাদিস রাসূলুল্লাহ বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল লাইলি ওয়া মালায়েকাতুম বিন নার। আল্লাহ রাসূল বললেন যে রাত্রিতে এবং দিনে পালাক্রমে ফেরেশতারা উপস্থিত হয় এই দুনিয়াতে। একদল ফেরেশতা আসরে উপস্থিত হয়, আর একদল ফেরেশতা ফজরে উপস্থিত হয়। ইসতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, তারা আসরে এবং ফজরে একত্রিত হয় ফেরেশতারা। সুম্মা ইয়ারুদুল্লাযিনা বাতু ফীকুম, রাসূলুল্লাহ বলতেছেন যে ফেরেশতারা তোমাদের সাথে রাত্রি যাপন করেছে, রাতে থেকেছে, সেই ফেরেশতারা ঊর্ধ্ব আকাশে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। ইয়াসআলুহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা রাত্রি যাপন করে আল্লাহর কাছে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে বলে, জিজ্ঞেস করে, ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে সবকিছু ভালো জানেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? এটাই হচ্ছে প্রশ্ন। জিজ্ঞেস করলো, কাইফা তারাকতুম ইবাদি, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতারা, আমার যে বান্দা রয়েছে এই বান্দাদেরকে কি অবস্থায় তোমরা দুনিয়াতে রেখে এসেছো? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা আপনার বান্দাদেরকে রেখে এসেছি এমন অবস্থায় যে অবস্থায় তারা সালাত পড়তেছে। সুবহানাল্লাহ। আমরা আপনার বান্দাদেরকে দুনিয়াতে এমন অবস্থায় রেখে এসেছি যে অবস্থায় তারা সালাত আদায় করতেছে, ফজরের সালাত। কোন সালাত? ফজরের সালাত। এ কথা বলতে বলতে আবার বললেন, ওয়াতাইনাহুম, এবং আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম, ওয়াহুম ইউসাল্লুনা, তখনও তারা সালাতরত অবস্থায় ছিল। সেটা হচ্ছে আসরের সালাত। আসরের সালাত তারা উপস্থিত হয়েছিল, তখনও বান্দারা সালাত করতেছে, এবং যখন তারা সারা রাত্রি থাকার পর আল্লাহর কাছে চলে গেল, তখনও তারা ফজরের সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি চাই না সেই আল্লাহর বান্দা হতে, যে বান্দাদের কথা ফেরেশতারা আল্লাহকে বলবে? সুবহানাল্লাহ। যদিও আল্লাহ আমাদের সম্পর্কে ভালো জানেন। এটা কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে আসরের সালাত, ফজরের সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। এর গুরুত্ব কেমন বেশি একটু আগে উপস্থাপন করলাম, এর সওয়াব কেমন বেশি একটু আগে উপস্থাপন করলাম। যদি ব্রেন ঠিক থাকে আমাদের, যদি বুদ্ধি ঠিক থাকে, যদি সব সচল, আমরা পাগল নই, ভালো, তাহলে অবশ্যই নামাজে শরীক হোক। তাহলে বুঝতে পারছেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন, রাসূলের হাদিস বুঝতে পেরেছেন। এটা আমার মুখের কথা নয়, আমার কথার কোনো দাম নাই। সারা বিশ্বের মানুষ যদি একটা কথা বলে, আমার নবী, আপনাদের নবী, আমাদের নবী যদি আর একটা কথা বলে, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মূল্য সবচেয়ে বেশি। সুতরাং রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ মূল্যায়ন করেছেন এই সালাতগুলোর, ফজরের সালাত, ইশার সালাত, আসরের সালাত, এই সালাতগুলোর। সুতরাং এই সালাতগুলোকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি।
জামাত সহকারে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আরো অনেক হাদিস বলেছেন। যেমন আরেকটা হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, সুন্দর একটা সুসংবাদের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বাশশিরিল মাশাঈন ফি দুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাশশিরিল মাশাঈন, যারা হেঁটে হেঁটে, অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করে, এশার সালাত বলেন, ফজরের সালাত বলেন, অন্ধকার পথ, কোনো আলো নাই, তারপরে সেই অন্ধকার পথে হেঁটে 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 মসজিদে এসে ফজরের সালাতে শরীক হয়, এশার সালাতে শরীক হয়, রাসূলুল্লাহ বলেছেন, সেই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দাও। কিসের? বিন নূরে তামে, পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনের। সুবহানাল্লাহ। যে কিয়ামতের দিন হবে অন্ধকার আচ্ছন্ন, এক ডার্কনেস, কঠিন অন্ধকার, আলো নাই, কঠিন অন্ধকার। সেই কঠিন অন্ধকারের মুহূর্তে আলো পাবে তারাই, তারা ফজরের সালাত, এশার সালাত জামাত সহকারে আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার যদি আলোর প্রয়োজন হয় অন্ধকার রাত্রিতে, অবশ্যই এই দুই ওয়াক্ত কি করতে হবে? শরীক হতে। এখন চিন্তা করুন, দুনিয়াকে মূল্যায়ন করবেন নাকি আখিরাতকে মূল্যায়ন করবেন? চিন্তা করেন, আল্লাহকে মূল্যায়ন করবেন নাকি শয়তানকে মূল্যায়ন করবেন? এটা একটু চিন্তা করি, একটু মাথায় নেই, একটু গবেষণা করি, একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের বর্তমান প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে যে এমন একটা অবস্থা দেখা যায়, ফজরের সালাতের অবস্থা, যেই অবস্থা দেখলে মনে হয় আল্লাহ মনে হয় ফজরের সালাত ফরজ করেননি, আল্লাহ মনে হয় ফজরের সালাত কি করেননি? ফরজ করেননি। এমন একটা অবস্থা হয়ে যায়। আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, অনেক সময় দেখা যায় ফজর নামাজ পড়ি 10টার সময়, 11টার সময়। আবার কারো কারো নিয়ম তো রয়েই গেছে যে ফজরের সালাত জোহরের সঙ্গে পড়বে, জোহরে উপস্থিত হয়, তার আগে ফজরের সালাত কি করবে? তারা আদায় করবে। এমনটা নিয়ম হয়েই গেছে, একদম ফালতু একটা নিয়ম হয়ে গেছে, বাতিল একটা নিয়ম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। শুধু আমাদের মাত্র মসজিদের কথা বলছি না, সারা বাংলাদেশের অবস্থায় কি প্রায় এইরকমই কি দেখা যায়। কিছুদিন আগেই, প্রায় 8-9 মাস আগেই আমরা ঢাকা গিয়েছিলাম ছাত্রদেরকে নিয়ে শিক্ষা সফরে। বাইতুল মুকাররমে উপস্থিত হয়েছি আমরা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে উপস্থিত হয়েছি আমরা প্রায় 4টার সময়। ওখানে অবস্থান করলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ফজরের সালাত, প্রায় 100 জন ছাত্রকে নিয়ে ফজরের সালাতে উপস্থিত হলাম। সেখানকার অবস্থা দেখলাম যে বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ, ন্যাশনাল মসজিদ, সেই মসজিদে মুসল্লির সংখ্যা 30-এর বেশি হবে না। আমরা যাওয়ার মাধ্যমে 2 কাঠা হয়ে গেছে বা 1.5 কাঠা হয়ে গেছে। বাইতুল মুকাররম মসজিদের কি এই চিত্র। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আরে ফজরের সালাত তো তারাই আদায় করতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসেন। ফজরের সালাত তারা আদায় করতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ চয়ন করেছেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন, আদর করেন, সযত্নে রাখেন, রাখার চেষ্টা করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সালাত জামাতে পড়ার তৌফিক দান করেন। এখন ভাবুন, চিন্তা করুন, গবেষণা করুন, আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে ফজরের সালাতের ফরজ নামাজগুলোর গুরুত্বের কথা আলোচনা করা হলো। আমরা যদি পরিপূর্ণ আলো পেতে চাই, লাইট পেতে চাই, কারণ আলো ছাড়া কিন্তু কিয়ামতে চলা মুশকিল, অন্ধকার পথ চলা মুশকিল। সুতরাং আলো সঞ্চয় করতে হবে দুনিয়া থেকেই। আপনি অটোমেটিক বাপ দাদার হিসাবে সম্পত্তি হিসেবে পাবেন না, সেটা আপনাকে দুনিয়াতে থেকেই সেই আলো সঞ্চয় করতে হবে। সেটা কিসের মাধ্যমে? ফজরের সালাত জামাত সহকারে আদায় করার মাধ্যমে, এছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ আবু দাউদ 5761 নম্বর হাদিস। এটা তো ফজরের ফরজ সালাতের কথা উপস্থাপন করলাম। ফজরের যে সুন্নত নামাজ আছে 2 রাকাত নামাজ, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন সহিহ মুসলিমের 1573 নম্বর হাদিসের আলোকে, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়তে হয়, এই 2 রাকাত সুন্নতের মর্যাদা, গুরুত্ব, ফজিলত হচ্ছে পৃথিবীতে যা আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে
তার চেয়ে উত্তম হচ্ছে এই 2 রাকাত সালাত। সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে এমন কিছু স্থান আছে যে জমি খুঁজে পাওয়া যায় না, সেই স্থানে কেউ বিক্রি করতে রাজি নয়। সেই জমি যে কিনতে চান, এইরকম দেখা যায় 1 শতক জমির দাম 2 কোটি 3 কোটি টাকাও পর্যন্ত কি চলে গেছে, তারপরে মানুষ বেচতে রাজি নয়। কারণ ওই জমি অনেক মূল্যবান জমি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান করা যায়, অনেক দামি দামি কি কার্যকলাপ করা সেখানে যায়। সুতরাং এই যে দেখেন 1 শতক জমির দামে যদি এত বেশি হয়, তাহলে বাংলাদেশের দাম কেমন হতে পারে? আমাদের কোনো হিসাব ক্যালকুলেটর কি কাজ করবে? কম্পিউটার কাজ করবে। সারা বিশ্বে কত জমি আছে কেমন হতে পারে, সারা বিশ্বে কত সম্পত্তি আছে, কত কি রয়েছে। ফজরের এই 2 রাকাত সালাতের গুরুত্ব পৃথিবীতে যা আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এত বিশাল সওয়াব থেকে আমরা মুসলমানেরা বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিনেই। বিশাল সওয়াব, অনেক সওয়াব। এই সওয়াব মুখ দিয়ে আমরা স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারবো না, এত সওয়াবের কথা আল্লাহ রাসূল বলেছেন। তারপরেও দেখবেন এই সালাত আমাদের মাঝ থেকে কি হয়, ছুটে যায়, চলে যায়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর হেদায়েত ছাড়া অসম্ভব। আল্লাহর হেদায়েত ছাড়া কি সবকিছু অসম্ভব। আমাদের মাঝে এমন মানুষ তো এখনো আছেন, এমন ভাই এখনো আছেন 5 ওয়াক্ত সালাত পড়েন না। ও তো কাফেরের কাতারে চলে গেছে, ও তো কথাই নেই। ও তো কি কথাই নেই, ওর কোনো কথাই কি নাই। যারা নামাজ পড়তেছেন তাদের কথা এখানে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই ফজরের সালাতের গুরুত্বের ব্যাপারে আরো কিছু কথা বলা হয়েছে। যেমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل, আল্লাহর নবীর কাছে এমন একজন ব্যক্তির কথা উপস্থাপন করা হলো, উল্লেখ করা হলো, হ্যাঁ, ফাকিলা বলা হলো যে মা জালা নাইমান হাত্তা আসবা। আল্লাহ নবীর কাছে বলা হলো, হে আল্লাহ রাসূল, ওই যে ওই ব্যক্তিটা, ওটা এমন ব্যক্তি সারা রাতে ঘুমায়, ঘুমায় তো ঘুমায়, এমন ঘুমায় সকাল পর্যন্ত ঘুমায়, ফজর মিস করে ফেলে, ফজর মিস করে সকাল পর্যন্ত কি করে ঘুমিয়ে থাকে। হাত্তা আসবাহ মা কামা ইলা সালাত, ফজরের সালাতে উপস্থিত হয় না। ফাকাল, রাসূল বলেছেন, বালা শাইতান ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে প্রসাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তান তার 2 কানে প্রসাব করে দিয়ে তার কান বন্ধ করে ফেলেছে, যে কারণে সে আযান শুনতে পায় না, কোনো কিছু শুনতে পায় না। দেখেন, তাহলে আমরা তো প্রতিনিয়ত এই কাজ করতেছি। প্রতিনিয়ত আমাদের ফজরের সময় হয় সকাল 10টা। সকাল 10টা কি ফজরের কি সময়? সকাল 11টা ফজরের সময়। কারো কারো হবে কি যোহরের আগ মুহূর্ত কি ফজরের কি সময়। বলে ইয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সবাই একদম কঠিন ভাবে প্রত্যয়ী হই, কঠিন ভাবে সিদ্ধান্ত নেই যে এই নামাজগুলো যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, এই নামাজগুলো যেন যত্ন সহকারে আদায় করতে পারি। দরকার পড়লে ফজরের নামাজ পড়ার পর আমরা কি করবো, ঘুমিয়ে যাব। তারপরেও এই নামাজ যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, মিস হয়ে না যায়, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে, যদি আমরা কাল কিয়ামতের ময়দানে আলো পেতে চাই, যদি আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রিয় হতে চাই, যদি আমরা কাল কিয়ামতের ময়দানে পরকালে আমরা জান্নাত পেতে চাই, তাই আমরা চেষ্টা করব ফজরের সালাত যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন, 1450 বছর আগেই বলে গেছেন। সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসের আলোকে রাসূলুল্লাহ বলেছেন, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রুয়া, আল্লাহ নবী একদিন স্বপ্নের কাহিনী উপস্থাপন করতেছেন, সাহাবীদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আম্মাল্লাযী, আমি এমন একজন ব্যক্তির পাশ দিয়ে, এমন একদল ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলাম, যে দলকে দেখলাম ইউসলাগু রাসুবিল হাজারে, সেই লোকদেরকে একদম বড় বিশাল পাথর দিয়ে তাদের মাথা একদম ফাটিয়ে দেওয়া হচ্ছে, থেতলিয়ে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দলের পাশ দিয়ে অতিক্রম করলেন, দেখলেন ওই দলের মাথা একদম থেতলিয়ে দেওয়া হচ্ছে, বড় বড় পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হচ্ছে। পরে রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন বলা হলো যে ফাইন্নাহু ইয়াখুযুল কোরআন ফায়ারফিদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এরা হচ্ছে ওই গ্রুপ যারা কোরআন শিখেছে, কোরআনকে বর্জন করেছে, কোরআনে যা আছে তারা মানে নাই, কোরআনে যা আমল করে নাই, তারা হচ্ছে সেই সম্প্রদায়। আর কোন সম্প্রদায় তারা? যারা ফজরের সালাত বা ফরজ সালাত গুলো না পড়ে ঘুমিয়ে থাকে, তাদের কথাই সেখানে বলা হয়েছে। তাহলে দেখেন এমন কঠিন একটা অবস্থা আমাদের কি হবে, মাথা থেতলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তাই আমরা ফরজ সালাতকে মূল্যায়ন করার চেষ্টা করি, ফরজ সালাতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।
যারা এই নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাত সহকারে আদায় করবে, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। এটা কি প্রমাণ করে? সেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সঙ্গে অনেক বেশি, সে মসজিদকে অনেক ভালোবাসেন। আর সেই ব্যক্তির কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে একদম আরশের ছায়ার নিচে স্থান পাবেন, যখন কঠিন রোদ থাকবে, তাপ থাকবে, মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, তখন আমাদের শরীর একদম গলে সরকার হয়ে যাবে, পানি হয়ে যাবে। সেই মুহূর্তে যারা আল্লাহর আরশে ছায়া গ্রহণ করতে পারবেন তারা হচ্ছে 7 শ্রেণীর ব্যক্তি। এই 7 শ্রেণীর মধ্যে উল্লেখযোগ্য এক শ্রেণী হচ্ছে রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার সম্পর্ক যে মসজিদের সঙ্গে হয়, এর মানে কি? আমি মসজিদকে ভালোবাসবো, মসজিদে এসে সালাত পড়বো, 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করবো, এর মানে আমি মসজিদকে ভালোবাসি। আর আমি তাহলে কি হবো? সে আরো সে ছায়া গ্রহণ করতে পারবো। তাই আসুন ভাইয়েরা, আমরা মসজিদের সাথে সম্পর্ক ভালো করি, মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত প্রসঙ্গে বলা হয়েছে, লা ইয়াহাবুহাল্লাহু লিল জামিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই নামাজ পড়ার ক্ষমতা দান করেন না, এই নামাজ পড়ার তৌফিক সবাইকে দান করেন না। বাল হিয়া ইস্তিফাউন লিমান আহাব্বাহুমুল্লাহ, বরং এটা হচ্ছে মনোনয়ন, এটা চয়ন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই ফজরের নামাজে উপস্থিত করেন। সুবহানাল্লাহ। আপনি যে ফজর নামাজ পড়তে পারেন, এটা একদম নির্ঘাত, একদম প্রমাণিত, প্রুভড হয়ে গেছে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসার পাত্র আমাদেরকে অবশ্যই হতে হবে। আল্লাহুম্মা ইজআলনা মিন আহলিল ফজর, হে আল্লাহ আপনি আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া সুন্নাতাহু ওয়া ইন্না আলা সালাতি, এবং সুন্নাত নামাজ যেন কি আদায় করতে পারি। আজমাল মাকিলা আন সালাতিল ফজর, যা আলোচনা করা হলো এই প্রসঙ্গে বলা হয়েছে ফজরের সালাত প্রসঙ্গে এমন একটা কথা বলা হয়েছে, তা কতই না সুন্দর। কি বলা হয়েছে? আরিদাতুহা তাজআলুকা ফি যিম্মাতিল্লাহ, যে ফজরের সালাতের ফরজ সালাত আপনাকে আল্লাহর জিম্মায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের সালাতের ফরজ সালাত আপনাকে আল্লাহর জিম্মায় নিয়ে যাবে, আল্লাহ নিরাপত্তায় আপনাকে নিয়ে যাবে। ওয়া সুন্নাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, যার সুন্নাত হচ্ছে দুনিয়ার চেয়েও কি উত্তম। ওয়া কুরআনুহা, যে ফজরের সালাতের কুরআন তেলাওয়াতের মূল্য হচ্ছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য দিনের ফেরেশতা রাতের ফেরেশতা একত্রিত হয়ে যান। সুবহানাল্লাহ। এই হচ্ছে ফজরের সালাতের কি গুরুত্ব। লা ইউদ্রিকুহা ইল্লা কলবুন আহাদাহুল্লাহু, কোন অন্তর সেই নামাজ পড়তে পারে না, তবে সেই অন্তরে সেই ফজরের সালাত পড়তে পারে যে অন্তরকে আল্লাহ ভালোবাসেন। ওয়াহাব্বা লিকাহু, এবং যে অন্তর আল্লাহর সাক্ষাৎকেও ভালোবাসেন, আল্লাহর সাক্ষাৎ করতে চান, সেই অন্তর কিন্তু এই ফজরের সালাত আদায় করার চেষ্টা করেন। সুতরাং আসুন ভাইয়েরা, আমরা এই ফজরের সালাত, এশার সালাত বা সব সালাত গুলো জামাত সহকারে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের সমাজের করুণ পরিস্থিতি ফজরের সালাত কেন্দ্রিক, তাই আজকের আলোচ্য বিষয়টি আমি সাজিয়েছি কি ফজরের সালাত কেন্দ্রিক। তাই ফজরের সালাতকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা, তাবিঈনদের অবস্থা কেমন ছিল? তারা নামাজকে কেমন মূল্যায়ন করত? সাঈদ বিন মুসাইয়্যিব, বিখ্যাত একজন তাবিঈ, বিখ্যাত তাবিঈ সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, মা ফাতাতনি সালাতু ফিল জামাতি মুনযু 40 সানাতান, তিনি বললেন 40 বছর যাবত আমার এক ওয়াক্ত সালাতও ছুটে যায়নি। সুবহানাল্লাহ। 40 বছর যাবত তিনি জামাতে কি করতেন? সালাত আদায় করেছেন, এক ওয়াক্ত সালাত তার ছুটে যায়নি। কত সুন্দর কথা। আর আমাদের একটা দিনও এমন থাকে না যে 5 ওয়াক্ত সালাত জামাতে বসি, হয় জোহর মিস, মাগরিব মিস, ফজর মিস, এই মিস আছে আমাদের। সালাত কি জামাত কি ত্যাগ করেছি। তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তারপরে সাঈদ বিন মুসাইয়্যিব, ওই সাহাবী, তিনি বলেছেন, মা'আজ্জানাল মুয়াজ্জিনু মুনযু 30 সানাতান ইল্লা ওয়া আনা ফিল মসজিদ, তিনি বলেছেন 30 বছর আমার জীবনে এমন ভাবে অতিবাহিত হয়েছে, 30 বছর আমি মুয়াজ্জিনের আযান শুনেছি মসজিদের ভেতরে। সুবহানাল্লাহ। 30 বছর মসজিদের ভেতরে আমি মুয়াজ্জিনের আযান শুনেছি, মানে কি আযানের উপস্থিতি নাকি? আযানের আগে তিনি মসজিদে উপস্থিত। এইভাবে তারা সওয়াবের প্রতিযোগিতা করত। অথচ তারা জান্নাতি, অথচ তারা কি জান্নাতি, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবীরা তারা জান্নাতি, তাবিঈরা তারা জান্নাতি। রাসূলুল্লাহ বলেছেন,
খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেছেন তিনটা যুগ হচ্ছে স্বর্ণালী যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈদের যুগ হচ্ছে স্বর্ণালী যুগ। তারা অনেক ভালো আমল করে জান্নাত ক্রয় করার চেষ্টা করেছেন। তাই আসুন আমরা সবাই এই সালফে সালিহিনের পথ অনুসরণ করে ফজরের সালাতকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা বাক্য বলেই এই আলোচনা শেষ করব, সেটি হচ্ছে ক্বালা সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ, সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ক্বালা রাজুল, এক ব্যক্তি বলল যে মিন তাওকির সালাতি আন তাতিয়া ক্বাল ইকামাতি। এটা আমাদের অনেক মিশা, আমাদের সকলের প্রায় মিশে যায়। সেটি কি? যে সালাতের মূল্যায়ন বোঝা যাবে কখন? আপনি আমি ইকামতের আগে মসজিদে আসবো। সালাতের মূল্যায়ন কখন বোঝা যাবে? ইকামতের আগে আমরা কি হবে? মসজিদে উপস্থিত হব। মানে ইকামতটা যেন আমরা কি মসজিদে কি পেয়ে যাই, তাহলে আমরা সালাতকে মূল্যায়ন করলাম, যেমনটা কি এই তাবিঈ সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তাই আমরা আসুন চেষ্টা করি সালাতগুলো জামাত সহকারে আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।